সব কথা শুনলেন, আর এখন আপনারও আমার প্রতি ঘৃণা হচ্ছে, তাই না? আর আমার তো মনে হচ্ছে আপনি আমাকে কিছু খাওয়াবেন না। আমি এটুকুতেই সন্তুষ্ট। আমি আসি এবার। দাঁড়া গোপাল, আপনি আমার নাম জানলেন কিভাবে? আমার কথাটা শোন। মালিক আপনি? হ্যাঁ গোপাল, আমি। তুই আমাকে ক্ষমা করে দে। তোর সাথে অনেক বড় অন্যায় হয়েছে। তোর মালকিন আমাকে বলেছিল তুই নাকি বাড়িতে চুরি করে পালিয়েছিস, আর সেটা আমি বিশ্বাসও করে নিয়েছিলাম, তাই তোকে আর খুঁজতেও চাইনি। আমার ছোট ভাইটাকে বিশ্বাস না করে আমি এক মিথ্যাবাদীকে বিশ্বাস করলাম। আমাকে ক্ষমা করে দিলে। না না মালিক, আপনার কোনো দোষ নেই। যা দোষ তো সব মালকিনের। থাক, যা হওয়ার হয়ে গেছে। আপনি মালকিনকে কিছু বলবেন না, তাহলে উনি আবার আপনার সাথে খারাপ ব্যবহার করবেন। না গোপাল, তুই একদম ভয় পাস না। তোর সাথে যে অন্যায় করেছে সে তার শাস্তি পাবে। আমি তোর সামনে ওকে শাস্তি দেবো। তুই তোর মালকিনের সাথে দেখা করতে চাস? ওঠ, আয় এদিকে আয়। মালকিন? কি হলো? চুপ করে আছো কেন? এবারে মুখ খোলো। আর কত মিথ্যে কথা বলবে? গোপালকে যখন ঘর থেকে ধাক্কা মেরে বার করে দিলে তখন তোমার মনে হয়নি যে তুমি কত বড় অন্যায় করেছো? আমি মানে? চুপ করো। তোমার মতো মানুষের সাথে আমি আর এক মুহূর্ত থাকতে পারবো না। তুমি গোপালকে শুধু বাড়ি থেকে বার করোনি, ওর জীবনটাও নষ্ট করে দিয়েছো। তুমি কি মানুষ না অন্য কিছু? তোমার একটা মিথ্যে অভিনয়ের জন্য একটা নির্দোষ মানুষ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। শোনো প্রিয়া, যেদিন তোমার মন থেকে এই হিংসাটা চলে যাবে আর যেদিন তুমি নিজের ভুলটা বুঝতে পারবে, সেদিন আমি নিজে গিয়ে তোমাকে আমার বাড়িতে ফিরিয়ে আনবো। আর যতদিন না তুমি তোমার ভুলটা বুঝতে পারছো ততদিন তুমি আমার সাথে থাকতে পারবে না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। ইন্দ্র, তুমি এসব কি বলছো? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কোনো ক্ষমা হবে না, এক্ষুনি বেরিয়ে যাও। গোপাল, তুই আমায় ক্ষমা করে দিস। আমি সত্যি বলছি, আমি কিছু জানতাম না, আর জানলে এটা কখনো হতেও দিতাম না। তুই এখন আমার সাথে বাড়ি চল। মালিক আমি? আর একটা কথা বলবি না। তুই আমার ছোট ভাইয়ের মতো। তোকে এভাবে রাস্তায় ফেলে আমি একা থাকতে পারবো না। তুই চল, আয়।